আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? এই পর্বে আলোচনা করব ক্লাস 2 বাংলা বই পৃষ্ঠা নম্বর 52। পৃষ্ঠা নম্বর 52 এখানে আছে দেখো পাঠ 24। পাঠ 24 আছে নিজের মতো লিখি। এই অধ্যায়ের নাম হচ্ছে নিজের মতো লিখি। এখানে আছে পড়ি। এখানে আছে দেখো নীল ঘুড়ি লাল ঘুড়ি উড়ে যায় আকাশে, উড়ে উড়ে দূরে যায়, কোথা পেল ফাঁকাশে। অর্থাৎ বলা হচ্ছে নীল ঘুড়ি লাল ঘুড়ি উড়ে যায় আকাশে। নীল ঘুড়ি এবং লাল ঘুড়ি আকাশে উড়ে যাচ্ছে, উড়ে উড়ে দূরে যায়, অর্থাৎ তারা উড়ে উড়ে অনেক দূরে চলে যায়। এরপর বলা হচ্ছে কোথা পেল আকাশে, অর্থাৎ এই ঘুড়িগুলো পাখা কোথায় পেল, ওরা কিভাবে উঠতেছে। এটা বোঝা যাচ্ছে আমরা এখানে একটি লাল ঘুড়ি দেখতে পাচ্ছি, একটি নীল ঘুড়ি দেখতে পাচ্ছি। এগুলো আমরা বাক্যাংশে পড়ব। এখানে আছে দেখো নীল ঘুড়ি লাল ঘুড়ি। আকাশে ওড়ানোর জন্য শিশুরা বিভিন্ন রঙের ঘুড়ি তৈরি করে। এখানে নীল এবং লাল রঙের দুইটি রঙিন ঘুড়ির কথা বলা হয়েছে। এরপর পড়েছিলাম আমরা উড়ে যায় আকাশে। সুতো বেঁধে যখন গুড়িগুলোকে বাতাসে ছেড়ে দেওয়া হয় তখন সেগুলো মুক্ত ডানা মেলে উপরে নীল আকাশে ভেসে বেড়ায়। এরপর বলা হচ্ছে উড়ে উড়ে দূরে যায়। বাতাস যত বাড়ে গুড়িগুলো তত বেশি উপরে ওঠে এবং আস্তে আস্তে আমাদের চোখের সামনে থেকে অনেক দূরে চলে যায়, সেজন্য বলা হচ্ছে উড়ে উড়ে দূরে যায়। এরপর এখানে বলা হচ্ছে কোথা পেল আকাশে। গুড়ি তো আমাদের মতো বা পাখিদের মতো কোনো সত্যিকারের ডানা বা পাখা নেই, কিন্তু আকাশে তার এমন সুন্দর ওড়াউড়ি দেখে ছোট শিশুদের মন কৌতূহল জাগে। বুড়িটি ওড়ার জন্য এমন পাখা কোথায় পেল, সেজন্য বলা হচ্ছে কোথায় পেল পাখা সে। এখানে আছে দেখো শব্দ বসাই। এখানে আছে দেখো নীলগুড়ি উড়ে যায়, উড়ে উড়ে দূরে যায়। এখানে আমরা কি লিখবো? যায়। যায় শব্দটি আমরা এখানে লিখবো। প্রজাপতির রঙিন পাখা, নানা রঙের ছবি আঁকা। এখানে আমরা কি লিখবো? আঁকা। এই আঁকা শব্দটি আমরা এখানে বসাবো। নদীর বুকে নৌকা ভাসে, আকাশ জুড়ে সূর্য হাসে। এখানে আমরা কি লিখবো? হাসে। সূর্য হাসে। তোমরা শিক্ষার্থীরা এগুলো লিখে নাও, আমরা এগুলো বাক্যাংশে পড়ব। নীল গুড়ি উড়ে যায়। নীল রঙের গুড়িটি সুতোর টানে আকাশের বুকে ভেসে বেড়াচ্ছে, উড়ে উড়ে দূরে যায়। গুড়িটি বাতাসে দুলতে দুলতে আমাদের কাছ থেকে অনেক দূরে চলে যায়। এখানে খায় শব্দের অর্থহীন, তাই সঠিক উত্তর হবে যায়। প্রজাপতির রঙিন পাখা। বাগানের প্রজাপতিগুলোর ডানায় নানা রকম সুন্দর ও আকর্ষণীয় রঙের ছোঁয়া থাকে, সেজন্য বলা হচ্ছে প্রজাপতির রঙিন পাখা। নানা রঙের ছবি আঁকা। খাতা বা বইয়ের পাতায় যখন রং বেরঙের সুন্দর দৃশ্য তৈরি করা হয় তাকে ছবি আঁকা বলে। ছবি কখনো ঢাকা যায় না, তাই সঠিক উত্তর আঁকা হবে। সেজন্য বলা হচ্ছে নানা রঙের ছবি আঁকা। নদীর বুকে নৌকা ভাসে। নদীর পানির উপর দিয়ে মাঝি যখন নৌকা বেয়ে নিয়ে যায় তখন দূর থেকে মনে হয় নৌকাটি নদীর বুকের উপর ভেসে আছে, সেজন্য বলা হচ্ছে নদীর বুকে নৌকা ভাসে। আকাশ জুড়ে সূর্য হাসে। সকালবেলা যখন মেঘমুক্ত পরিষ্কার আকাশে সোনালি সূর্য ওঠে তখন চারপাশ আলোয় ঝলমল করে ওঠে। ওই সুন্দর ও উজ্জ্বল অবস্থানকে আনন্দের প্রতীক হিসেবে সূর্যের হাসি বলা হয়েছে। সঠিক উত্তর হবে হাসে। এরপর এখানে আছে দেখো পড়ি। পাখি দেখতে আমার ভালো লাগে। পাখি আকাশে ওড়ে, গুড়িও আকাশে ওড়ে। অর্থাৎ পাখির মতো গুড়িও আকাশে ওড়ে। পাখি সুন্দর, গুড়িও সুন্দর। আমি যদি পাখি হতাম উঠতে পারতাম। এগুলো হচ্ছে শিশুদের কথা। এখানে আছে নিজের মতো শব্দ বসিয়ে লিখি। এখানে আমরা বসাতে পারি বই পড়তে আমার ভালো লাগে। বইয়ের ছবিগুলো সুন্দর। বাবা আমাকে বই কিনে দাও। মা এটা কিসের বই? আমি বইয়ের মতো ছবি আঁকবো। তাহলে শিক্ষার্থীরা তোমরা এগুলো নোট করে নাও। এরপর এখানে আছে নিজের ভালো লাগার কথা লিখি। তোমাদের জন্য একটি নোট করে রেখেছি শিক্ষার্থীরা। তাহলে চলো শিক্ষার্থীরা ওই নোটটি দেখে নেওয়া যাক। আমার অনেক কিছু করতে ভালো লাগে। বিকেলবেলা বন্ধুদের সাথে মাঠে খেলতে আমার খুব আনন্দ হয়। তোমরা শিক্ষার্থীদের ব্যাখ্যাগুলো দেখে নাও। খেলার পাশাপাশি আমি ছবি আঁকতে পছন্দ করি। যখন আকাশ জুড়ে লাল নীল যখন আকাশ জুড়ে লাল নীল ঘুড়ি উড়ে তা দেখতে আমার খুব চমৎকার লাগে। এছাড়া আমি পাখি দেখতে ভালোবাসি। পাখির মতো ডানা মেলে আকাশে উড়ে বেড়াতে আমার খুব ইচ্ছা করে। তাহলে শিক্ষার্থীরা তোমরা এগুলো ভালো করে দেখে নাও। তোমাদের সুবিধার্থে এখানে লিখে দেওয়া হয়েছে, তোমরা এগুলো এক নজর দেখে নাও।